পয়গম্বরকে আল্লাহর ছেলে বলা শুরু করে দিল। এজন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। লাকাদ অবশ্যই কাফারাল্লাযীনা কাফারু, তারা অবশ্যই কুফরি করেছে যারা মরিয়ম আলাইহিস সালামের ঈসা পয়গম্বরকে আল্লাহর বেটা বলে দাবি করে, আল্লাহ বলে দাবি করে। বলেন না নাউজুবিল্লাহ। তখন মুসা ঈসা পয়গম্বর বলতেছেন, ওয়ালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বুকুম। মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিলেন ওখানকার ইহুদি নাসারা গুলা। বলতেছে যে তুমি কি কোনো আকাম কাম করছো নাকি? যে কেন? আকাম ছাড়া সন্তান পেটে যাচ্ছে, বিশ্বাস করে না। তখনকার আমলে ছিল যারা রোজাদার, তারা বেশি কথা বলতো না। বেশি কথা বললে কি হয়ে যায়? রোজাটা মাকরুহ হয়ে যায়, বেশি পরিমাণে অধিক পরিমাণে যারা কথা বলে। তো ঈসা পয়গম্বরের আমলে মরিয়ম আলাইহিস সালাম বললেন যে আমাকে জিজ্ঞাসা না করে আমার সন্তানকে জিজ্ঞাসা করো। যে সন্তান ভূমিষ্ঠ হইলো সেই সন্তান কেমন করে আবার কথা বলবে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কথা বলাবার দেয়, কেন কথা বলতে পারবে কিনা বলেন দেখি। সে সন্তান কথা বলতেছে, কি বলতেছে? ওয়ালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বুকুম। ঈসা পয়গম্বর বলতেছেন, হে বনি ইসরাইলের জাতিরা, হে বংশধররা, ইয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। কোন আল্লাহর ইবাদত করো? রাব্বী ওয়া রাব্বুকুম, যিনি আমাদের রব এবং তোমাদেরও রব। বলেন না সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর বলতেছেন যে যিনি আমার রব এবং তোমাদেরও রব, তার ইবাদত তোমরা করো। আমার ইবাদত উপাস্য তোমরা করিও। আমি বলি না যে আমার ইবাদত তোমরা করো, আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়া পাঠাইছেন, আমাকে কিতাব দিয়ে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। সেই কিতাবের অনুসরণ করো, দিয়ে তোমরা কি করো? বাস ঈসা পয়গম্বরের প্রতি যখন সাবাল হয়ে গেলেন, তখন মানুষ ক্ষিপ্ত হওয়া শুরু হয়ে ঈসা পয়গম্বরকে মারার জন্য তালাশ করে দিত। বাস ঈসা পয়গম্বর রাস্তা দিয়ে অতিক্রম করে যাইতেন, যাওয়ার পরে একটা গাছ পাইলেন, গাছের কাছে আশ্রয় চাইলেন, সাথে সাথে গাছ আশ্রয় দিয়ে দিলেন। দেওয়ার পরে কাপড়ের এক টুকরা, পাঞ্জাবির এক টুকরা হাদিসের মধ্যে আসছে বার হয়েছিল। বার হওয়া থাকার পরে কারণ ইহুদি নাসারাদেরকে ওই শয়তান দেখে বলতেছে যে ঈসা পয়গম্বর গাছের কাছে আশ্রয় নিয়েছে। বলে না নাউজুবিল্লাহ। যখন এই কথা যখন বলা শুরু করতে দিল, বলার সাথে সাথে তখন ধারণা করলো যে এই কাম তো মনে করেন যে শয়তানে করে দিছে। তখন ওই কোরাত দিয়ে ফারাই করলেন জাকারিয়া আলাইহিস সালাম। আর ঈসা পয়গম্বরকে যখন মারার জন্য নিক্ষেপ করলেন, তখন আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে আসমানে উঠায় নিলেন। বলেন না সুবহানাল্লাহ। বলা যায় যে 45 বছর কিয়ামত হওয়ার আগে 45 বছর এই দুনিয়ায় জীবন যাপন করবেন হযরত ঈসা পয়গম্বর। বলেন না সুবহানাল্লাহ। এই যে জাকারিয়া আলাইহিস সালাম যখন আশ্রয় নিলেন, জাকারিয়া আলাইহিস সালাম ওই যে মারিয়াম আলাইহিস সালামের খালু হবে। যখন জাকারিয়া আলাইহিস সালাম যখন ওই মারিয়াম আলাইহিস সালামকে আশ্রয় দিলেন ওই মসজিদের ভিতরে, তো ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিব, মসজিদের ভিতরে ইবাদত বন্দি করা শুরু করে দিলেন। আঙ্গুরের সিজনে আঙ্গুর, আপেলের সিজনে আপেল, কমলা সিজনে কমলা, মসজিদের ভিতরে খাবার। তখন জিজ্ঞাসা করা হলো যেগুলো কোথা থেকে আসে, তখন মারিয়াম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে খাবার দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই যে খাবার অঘটন, এই যে জাকারিয়া আলাইহিস সালামকে যখন ওই বললো যে এই মরিয়মের সাথে যত গন্ডগোল, যখন জাকারিয়া আলাইহিস সালামকে যখন মারার জন্য করলেন, তখন যখন জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে আশ্রয় চাইলেন, তখন ওই করাত দিয়া ফারাই করা হইলো। আর জাকারিয়া আলাইহিস সালাম শব্দ করলেন না। এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম কিয়ামত দিন আটকে যাবে, বলবে যে আমি কাউকে বাঁচাইতে পারবো না। কেন পারবো না? কারণ আমি তো গাছের কাছে আশ্রয় না চাই, আল্লাহর কাছে চাইতে যেতাম। এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অসংখ্য পয়গম্বররা কিয়ামতের দিন গ্রেফতার হবে, কিন্তু আমাদের বিশ্ব নবীজি কোনো কারণে গ্রেফতার হবেন না। বলেন না সুবহানাল্লাহ। আমরা কেমন পয়গম্বর পেয়েছি, আমরা কেমন নবী পেয়েছি। এই মুশরিক শিরককারী যারা ঈসা পয়গম্বরকে যারা আল্লাহর সন্তান মনে করছিল, এখনো মনে করেন, তারা এখনো ইবাদত ওইভাবেই করেন। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। তারা আসলে কি করেন? কুফরি করেন। তারা তাওরাত, জবর, ইনজিল মানে কোরআন শরীফ তারা মানে না। কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনে মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বুকুম। মানে আল্লাহ তাআলা বলতেছেন যে ঈসা পয়গম্বরকে যারা আল্লাহর সন্তান মনে করে, আল্লাহ মনে করে, অবশ্যই তারা কুফরি করে। আর ঈসা পয়গম্বরে বলতেছেন ক্বালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বুকুম,
ঈসা পয়গম্বর বলতেছেন, হে বনি ইসরাইলের বংশধররা, তোমরা শুনে রাখো, ইয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। কোন আল্লাহ তাআলার ইবাদত করো? রব্বি ওয়া রব্বুকুম, যিনি আমাদের রব এবং তোমাদেরও রব। বলেন না সুবহানাল্লাহ। আবার বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আরো বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আর নিশ্চয় যারা শিরক করে, যারা মুশরিক, তার মানে কি লোক দেখানো ইবাদত করা, এটাও শিরকদের অন্তর্ভুক্ত। আমি পরিষ্কার সাফ বলে দিছি, যারা মানুষ দেখা ইবাদত করে, নামাজ রোজা করে মানুষ দেখা, তারা কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত। কেন অন্তর্ভুক্ত? কারণ আর ইবাদত নামাজ হবে একমাত্র কার জন্য? মানুষ দেখানো নামাজ ইবাদত করলে ওটা কি মুশরিকদের। আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা মানুষ দেখানো ইবাদত করে, তারা রিয়া করে, আর রিয়াটা একটা শিরকদের অন্তর্ভুক্ত। আর নামাজের মধ্যেও সূরা কেরাত জানার দরকার আছে না নাই? নামাজের মধ্যে সূরা কেরাত জানার দরকার আছে। আল্লাহ পাক বলছেন, ওই কথা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজের মধ্যে যারা কি করে তারা নিজেও জানে না, ওইটা ইবাদত কেমন হয়? ইবাদত হবে খালি উঠে আর বসে আর পালায়। সূরা কেরাত জানা এটাও একটা নামাজের জন্য দরকার আছে। নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ আহকাম আরকান আছে, 13 ফরজ আছে। তাহলে সূরা কেরাতের দরকার আছে। সূরা ফাতিহাটা পড়া কি বলেন দেখি নামাজের মধ্যে? সূরা ফাতিহাটা পড়া কি ফরজ? সূরা মিলানো কি? সূরা মিলানো ওয়াজিব। আপনি সূরা কেরাতে জানেন না। কিছু কিছু কিতাবের মধ্যে লেখা আছে, কিছু কিছু মুহাদ্দিসগণ লিখছেন যে 40 দিন কি 45 দিন সূরা না জানে যদি নামাজ পড়ে, নামাজ হবে, তারপরে আর নামাজ হবে না। কারণ অত সময় দেওয়া হয়েছে, চেষ্টা করা হয়েছে। সূরা ফাতিহা জানেন না। যেমন করে বেতের নামাজ আছে না নাই? বেতের নামাজের মধ্যে কি নামাজটা ওয়াজিব না দোয়া, কোনটা বড় ওয়াজিব? এই যে সূরা ফাতিহার সাথে সূরা দোয়া কুনুতের কিন্তু মিল আছে। সূরা ফাতিহার সাথে নাই? এই যে দেখেন, বলেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু। আছে না নাই? সূরা ফাতিহার সাথে সূরা ফাতিহাটা পড়া ফরজ। আবার এই যে দোয়া কুনুটা বেতের নামাজে পড়া ওয়াজিব। বেতের নামাজ কিন্তু কিছু 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 কিতাবের মধ্যে 1 রাকাতও আছে, 3 রাকাত আছে, 5 রাকাত আছে, 7 রাকাত আছে বেতের নামাজ। কিন্তু আপনার দোয়া কোনটা পড়তে হবে বাধ্যতামূলক, ওটা একটা কনফার্ম করে দিছে। কারণ ওটা যে ওটাই ওই জন্যই নামাজটা ওয়াজিব করা হয়েছে, যে দোয়া কোন ছাড়া আপনি নামাজ পড়েন, তাহলে আপনার কেমন নামাজটা কেমন গ্রহণযোগ্য হয়। যে সূরা কেরাত নামাজের মধ্যে দরকার আছে, রুকুর তাসবিহ দরকার আছে, ঠিক কিনা বলেন? শিরককারী যারা, তাদেরকে আল্লাহ পাক বলতেছেন কি, ওয়াকাল আল মাসিহ